বিজেপির হিন্দু ভাই ভাই পোস্টারের পাল্টা, হিন্দু হিন্দু ভাই ভাই, গ্যাসে কোনো ছাড় নাই। গেরুয়া শিবিরকে এবার কটাক্ষ করে পোস্টার তৃণমূলের। একাধিক জায়গায় ছবি এবং শ্যামবাজারের পাঁচপাথার পরে আজ পোস্টার পড়েছে, বিধাননগরের একাধিক জায়গায় পড়েছে পোস্টার পড়েছে মালদা, বাঁকুড়াতেও। শ্যামবাজার থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদারের একটি প্রতিবেদন। মোড়ে পড়লো পোস্টার, সেই পোস্টারে লেখা রয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই। অর্থাৎ গত কয়েকদিন ধরে জেলা যে কারণে উত্তপ্ত হয়েছে, জেলা গুলি যেই কারণে শিরোনামে এসেছে, তারা হিন্দুদের উল্লেখ করে একটি রাজনৈতিক দল তারা পোস্টারিং করেছিল, ঠিক তার পাল্টা পোস্টার জেলা ছাড়িয়ে আজ শহরে। সেই শহরে পোস্টার রয়েছে যে কেন্দ্র রাজ্যকে যে যে কারণে বঞ্চনা করেছে, যে যেই বঞ্চনাগুলি করেছে, সেই বঞ্চনাগুলির কথা উদ্ধৃত করে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে পড়ল পোস্টার। সেই পোস্টারের নিচে উল্লেখ করা রয়েছে তৃণমূল কংগ্রেসের আইটি সেল এবং তৃণমূল কংগ্রেসের এর পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে বলেই কিন্তু উল্লেখ করা রয়েছে। ক্যামেরায় সুরজিৎ মন্ডলের সঙ্গে সুস্মিত মজুমদার, এনকেটিভি বাংলা, কলকাতা। এই বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তরজা, কি বলছেন তারা শোনাবো। ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই রাক্ষস যারা সাধুর বেশ ধারণ করে হিন্দুদের টোপ দিয়ে আজকে এসছে। তারা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু আপনারা আমায় বলুন তো, হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয়, যদি হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে গ্যাসের দামে কেন ছাড় নাই? আজকে গ্যাসের যে অতিরিক্ত দাম ভারতবর্ষের মানুষকে দিতে হচ্ছে, সেটা তো শুধু সংখ্যালঘু মুসলমান, সংখ্যালঘু খ্রিস্টান, শিখ, জৈন, পারসিক তাদেরকে দিতে হচ্ছে না, 80% সংখ্যালঘু হিন্দুকে দিতে হচ্ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের 70% সংখ্যালঘু হিন্দু আছে। যদি হিন্দু হিন্দু ভাই ভাই হবে, তাহলে আধার কার্ড, প্যান কার্ড কিংবা আধার কার্ড গ্যাসের কানেকশন লিঙ্ক করার নাম করে 1000 টাকা করে কেন ফাইন তোলা হয়েছিল সাধারণ হিন্দুদের থেকে? তাহলে এই প্রশ্নের উত্তর ভারতীয় জনতা পার্টি দেবে না। আজকে সাধারণ বাঙালি হিন্দুরা প্রশ্ন করছে যে বাঙালি হিন্দুরা 2019-এ বিজেপিকে 18টা লোকসভা সিট এবং 2024-এ বিজেপিকে 12টা লোকসভা সিট দিয়েছিল, যা অনেক বিজেপি শাসিত রাজ্যের তুলনায় সংখ্যায় বেশি। সেই সমস্ত রাজ্য কেন্দ্রীয় সরকারে ভারতীয় জনতা পার্টির মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পেলেও বাঙালি কেন, হিন্দু কেন মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়নি? অর্থাৎ হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলবো, হাতির দেখানোর দাঁত আর হাতির খাওয়ার দাঁত দুটো দুরকম। বিজ্ঞাপনের জন্য, ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই, যারা দেশের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে গিয়েছে, যাদের কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদী বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদেরকেই নরেন্দ্র মোদী প্রকাশ্য মঞ্চ থেকে ভাই বলে ডেকেছেন। অর্থাৎ সেবা দেওয়ার বেলা তারা ভাই, আর ভোট নেওয়ার বেলা হিন্দুরা ভাই। কোনো বিবৃতি, কোন পোস্টার, কোন লিফলেট এর কোন প্রতিষ্ঠা আজকের জনমনে নেই। মানুষ তৃণমূলকে জেনেছে, মানুষ তৃণমূলকে চিনেছে, তাদের প্রাতিষ্ঠানিক খুন দেখেছে, প্রাতিষ্ঠানিক লুট দেখেছে, সীমাহীন লোভ দেখেছে, গণতন্ত্র ধ্বংস দেখেছে, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ দেখেছে, ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙচুর করতে দেখেছে, বহিরাগত শার্পশুটার নিয়ে আসতে দেখেছে। তাই তৃণমূল এখন অতীত, তৃণমূলের থেকে মানুষ পরিত্রাণ চাইছে। তাই বিদায়ের ঘন্টা যখন বেজে গেছে, তখন হতাশা থেকে এইদিকে দিকে এ ধরনের পোস্টার লাগাচ্ছে। বাঙালির পূর্ণ মন্ত্রী নাই, তারা যখন ছিল কটা মন্ত্রী ছিল, নাটক করেছেন, রিজাইন করা, চলে আসা, রাতারাতি মন্ত্রী পাল্টে দেওয়া, বাঙালির যে ইমেজ খারাপ করেছেন, বাঙালির উপরে কেউ বিশ্বাস করছে এখন? হ্যাঁ, হবে পূর্ণমন্ত্রী যথাসময়, চিন্তা করা দরকার নেই, সেটা আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব। যাদেরকে আমরা ক্ষমতায় দিলাম পশ্চিমবঙ্গে, তারা তো আর বলেনি যে হিন্দুত্বের নামে ভোট দাও, তারা তো বলেছিল গণতন্ত্রের নামে ভোট দাও, ধর্মনিরপেক্ষতার নামে ভোট দাও। তারা কেন আজকে এই সাম্প্রদায়িকতার প্রতিযোগিতায় নিজেদেরকে জড়াচ্ছে? বিজেপি সাম্প্রদায়িক সবাই জানি আমরা, ওটা যে নতুন করে ব্যাখ্যার দরকার নাই, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আপনার দ্বিচারিতা কেন, এটা আমার কাছে অনেক বড় প্রশ্ন।